ছেচল্লিশটি গাড়িতে ৭৬ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগকে কেন্দ্র করে সম্পর্কে টানাপোড়েন চলছে বাংলাদেশ ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর মধ্যে। অভিযোগ থেকে সংস্থাটিকে মুক্ত করতে এনবিআরকে নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। এখন উপায় খুঁজছেন এনবিআর কর্মকর্তারা। এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূতাপেক্ষ অনুমোদন নিয়ে গাড়িগুলো নিবন্ধন করেছে ইউএনএইচসিআর। আরও জানাচ্ছেন রুহুল আমিন। ২৬ এপ্রিল ২০২২ সালে এই চিঠি কাস্টমস হাউসগুলোতে পাঠায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বলা হয় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর শুল্কমুক্ত সুবিধায় আনা ৭০টি গাড়ি অনুমতি ছাড়াই দুর্যোগ মন্ত্রণালয়ে হস্তান্তর করেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। যা কাস্টমস আইনের লঙ্ঘন। এ বিষয়ে ব্যবস্থা নিতে কমিশনারদের নির্দেশও দেয় এনবিআর। এরপর গাড়িগুলোর ব্যাপারে তদন্তে নামে চট্টগ্রাম কাস্টমস হাউস। কর্মকর্তারা দেখতে পান ইউএনএইচসিআর এর ৪৬টি গাড়ি ব্যবহার করছে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা। জাতিসংঘের সংস্থা হিসেবে গাড়ি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা পায় ইউএনএইচসিআর। তবে কাস্টমস আইনে শুল্কমুক্ত সুবিধার গাড়ি হস্তান্তরে এনবিআর এর অনুমতি বাধ্যতামূলক। অনুমতি না নেয় ৭৬ কোটি টাকা শুল্ক পরিশোধে ইউএনএইচসিআর কে চিঠি দেয় কাস্টমস হাউস। টাকা আদায়ে সংস্থাটির আমদানি ও সাময়িক বন্ধ করে দেয় এনবিআর। প্রায় ২.৫ বছর ধরে এ নিয়ে চলছে টানাপোড়েন। কর্মকর্তারা জানান, আওয়ামী সরকার পতনের পর সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার দপ্তরের দ্বারস্থ হয়েছে ইউএনএইচসিআর। যে প্রজ্ঞাপন দ্বারা এই সুবিধাটা দেওয়া হয়েছে এবং যে চুক্তি বলে এটা দেওয়া হয়েছে সেই অনুযায়ী কাস্টমসের যে আপত্তি সেটা আইনানুগ ছিল। ইউএনএইচসিআর এর যে বাংলাদেশের যে রোল এবং বাংলাদেশ সরকার যে সুবিধাগুলো সহযোগিতাগুলো পেয়ে থাকে সে কারণে হয়তো নমনীয়ভাবে বিষয়টি উদ্ভূত সমস্যাটার সমাধান হয়তো করতে হবে বা করবে হয়তো। কিন্তু আইনগত পদ্ধতি কিন্তু আসলে যেটা বলে সেটা কিন্তু আসলে সেটা করা হয়নি, সেটাকে লঙ্ঘন করা হয়েছে। এনবিআর কর্মকর্তারা জানান, গাড়িগুলো আইন না মেনে হস্তান্তর করা হলেও ব্যবহার হয়েছে রোহিঙ্গা শিবিরের কাজে। বিষয়টি ইতিবাচকভাবে দেখার নির্দেশনা পেয়েছেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় আগের অবস্থান থেকে সরে এসেছে। তাদের অনুমতি নিয়ে সম্প্রতি গাড়িগুলোর নিবন্ধনও নিয়েছে ইউএনএইচসিআর। এ বিষয়ে বক্তব্য জানতে ইউএনএইচসিআর এর ঢাকা কার্যালয়ে যোগাযোগ করে ৭১। ইমেইলে সংস্থাটি জানায়, জাতিসংঘ সনদ ও জেনেভা কনভেনশন অনুযায়ী ইউএনএইচসিআর এর সব আমদানি শুল্কমুক্ত। তাই গাড়ি হস্তান্তরে শুল্ক ফাঁকি হয়নি বলে দাবি করে সংস্থাটি। বিষয়টি সমাধানে সরকারের সঙ্গে আলোচনা চলছে বলেও জানায় ইউএনএইচসিআর। ফাঁকির অভিযোগ ওঠা গাড়িগুলোর মধ্যে আছে ১৮টি ল্যান্ড ক্রুইজার প্রাডো, ৪টি ল্যান্ড ক্রুইজার অ্যাম্বুলেন্স, ১টি ক্রুইজার হার্টটপ, ৩টি ট্রাক, হাইএস ৫টি এবং ১৫টি পিকআপ। রুহুল আমিন, ৭১, ঢাকা।